নজর রাখবো পরবর্তী সংবাদে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা এবং যার ফলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে সোনামুড়া থানার অন্তর্গত সোনামুড়া নগর পঞ্চায়েতের 12 নম্বর ওয়ার্ড এলাকায় এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই নিয়ে একটি তদন্ত ইতিমধ্যেই পুলিশ শুরু করে দিয়েছে। কেননা এই খুন না অগ্নিকাণ্ডের ঘটনা খুন না অস্বাভাবিক মৃত্যু তা তদন্ত করে দেখছে পুলিশ। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে মৃত ব্যক্তি পরিবারের পক্ষ থেকে থানায় কোনো খুনের মামলা করা হয়নি। তবে প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে এক ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেটাও পুলিশ তদন্ত করে দেখছে। গোটা বিষয়কে কেন্দ্র করে পুলিশের কি বক্তব্য রয়েছে শুনুন। এই ব্যাপারে একটা ইনফরমেশন দিয়েছে, সেটার উপরে আমরা একটা ইউনিক কেস নিয়ে তদন্ত করছি। পাশাপাশি আমরা এফএসএল টিমও কল করেছি এবং ওরা কিছু এক্সিবিট কালেকশন করেছে, এগুলো আমরা এফএসএল এ পাঠাবো। আমাদের একটা ইনকোয়ারি চলছে, পাশাপাশি জিনিসটা আনার করার চেষ্টা করছি। তবে আগুনটা দেখে যতটুকু বোঝা যায় যে পুরোটাই টিন ফেন্সিং, হাফ ওয়াল টিন ফেন্সিং, টিন রুফ ঘর। তো উডেন স্ট্রাকচার আছে, কিন্তু উডেন স্ট্রাকচার বাইরের থেকে আগুনটা এইভাবে বিস্তৃত হতে পারে না। আর কাঠের স্ট্রাকচার যেটা বার্ন হয়েছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে এটা ভেতর থেকে আগুনটা হয়েছে। তো হয়তোবা অ্যাক্সিডেন্টালি বা ইনসিডেন্টালি ভেতর থেকে আগুনটা হয়েছে। আর যতটুকু বোঝা যাচ্ছে যে প্রাথমিকভাবে ঘরের ভিতর যিনি ঘুমিয়েছিলেন, আগুনটা যখন বিস্তৃতি আকার লাভ করেছে তখন উনি হয়তোবা দিশাহারা হয়ে গেছেন, দরজাটা খুলতে পারেন। তো তাতে ওনার এই মৃত্যুটা হয়েছে। অর্থাৎ এই ঘটনার পর যিনি পুলিশ ফরেন্সিক দল পাঠানো হয়েছে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করছে এবং এই বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।